আজকে আসলে এখানে আসার মূল কারণ হলো যদিও আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এবং আমাদের ইউনিয়ন সাহেব দিয়ে দিতে পারতেন, তো আসছি এখানে একটি কারণে যে আমাদের যে মসজিদ, আমাদের যে মাদ্রাসা, আমাদের যে এতিমখানা এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে আমাদের অনাথ আছে, যে তাদের সাথে আমি এবং আমাদের সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, এই কারণে আসা। তো আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক বক্তব্য রেখেছেন, উপজেলা পরিষদের আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আনহার মিয়া, এখানে আমাদের ওসি সাহেব আসলে মিস্টেক হয়ে গেছে, ওসি সাহেবও বক্তব্য রাখার কথা ছিল, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, বিশেষ করে আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি লকুজ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তুকুর ছাত্রনেতা, এই বালাগঞ্জ মাটি মানুষের সাথে যার সম্পর্ক এম এ মতিন, সাবেক ছাত্রনেতা যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এবং আমাদের ইউনিয়ন পরিষদের দুই সম্মানিত চেয়ারম্যান আমাদের মুজিব এবং শিহাব, আমাদের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক লীগের আহ্বায়ক আলাল ভাই অনেক কষ্ট করছেন, এই বন্যা আসার পরে বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দাদা পবিত্র কুমার বণিক, যে হিউজ কংগ্রেচুলেশন, আপনি যে পুরস্কার পেয়েছেন, এটি শুধু বালাগঞ্জবাসীর জন্য আনন্দের বিষয় নয়, এটি আমি মনে করি আমার নির্বাচনী এলাকার পুরো নির্বাচনী এলাকার জন্য এটি গর্বের বিষয়, এটি আনন্দের বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত হলো দু তিনটি জিনিস আমি বলতে চাই। মসজিদে এবং মন্দিরে যে আমরা বরাদ্দ দিয়েছি 2 টন চাল আসলে বিশেষ কিছু না, কিন্তু আপনাদের মনে আছে কি না জানি না, 2022-এ কিন্তু আমরা প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমরা কোথাও চাল দিয়েছি, কোথাও টাকা দিয়েছি। আমাদের আরও 30 থেকে 40 টন চাল আসবে। আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটি কথা আপনারা আমাকে ভুল বুঝবেন, আমি আপনাদের বাদ দিয়ে তো কোনো কিছু না, কিন্তু আপনাদের যদি কোনো নির্দেশ দেয়, এই নির্দেশ যদি আপনারা না মানেন, তো ভবিষ্যতে আমি বালাগঞ্জে বেশি বরাদ্দ দিতে পারবো। আমি এবার স্ট্রেট কথা বলতেছি, আমি যদি এটা নির্দেশ দিয়ে যাই যে এখানে এই ইউনিয়নে ওই ভাইস চেয়ারম্যানকে চাল দিতে হবে, এটা আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন। যদি না করেন কোনো অসুবিধা নেই, বিপদে আপনারা পড়বেন, এমপি পড়বে না। কারণ আপনারা যদি বরাদ্দ না দিতে পারেন, জনগণের কাছে না দিতে পারেন, আপনারা বরাদ্দ করবেন। ইলেকশন আমার 5 বছর পরে, আর আপনাদের 2 বছর পরে, এটা মাইন্ডেড। আপনারা আমি যেভাবে বলি, দয়া করে এই যে আরও নতুন আসতেছে আমাদের যে চাল, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন একজনের জন্য বাদ না পায়, হিন্দু ধর্মাবলম্বীর পুরোহিতদেরকে আপনারা পৌঁছে দিতে হবে, এবং এটা আপনারা করতে হবে দয়া করে। এই কাজটা আপনারা কাইন্ডলি আপনারা মিস্টেক করবেন না, আমরা কিন্তু গতবার দিয়েছি। আর আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রশাসনকে, আপনারা সিএনজিকে দিয়েছেন, আপনারা বিভিন্ন বেদের সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। কালকে মাননীয় প্রধানমন্ত্রী যে আবেগপূর্ণ বক্তব্য রেখেছেন, যে বঙ্গবন্ধুর মেয়ে যে এই দেশটাকে যে কত করে, যে হৃদয় দিয়ে ভালোবাসে, সংসদের 300 জন এমপি সবাই কেঁদেছেন নেত্রীর বক্তব্য নিয়ে, থেকে আবেগপ্রবণ হয়ে গেছে। যে বাংলাদেশে একজন হরিজন সম্প্রদায়ের লোক কখনো কল্পনা করতে পারেনি সে দুই কাঠা জমির একটি গড় পাবে, সেটি সে পেয়েছে, বেদে সম্প্রদায় পেয়েছে, প্রত্যেক সম্প্রদায় পেয়েছে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের সীমান্তে, যেখানে সমুদ্রে 96-এ তাদের বাড়িঘর চলে গেছে, সেখানে এক লোককে ধরে উনি জমি দিয়েছে, আওয়ামী লীগের নেতা নৌবাহিনী দিয়ে সেখানে গড় করে দিয়েছে। আর আমরা এটা ছোট্ট নির্বাচনী এলাকা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা মেম্বার, আমরা জনপ্রতিনিধি, আমরা রাজার মতো যেন আচরণ না করি। আমাদেরকে কবরে যেতে হবে, এটা মনে রাখতে হবে। আর ক্ষমতা কিন্তু সারা জীবন থাকবে না, হয় আপনার চেয়ারম্যানশিপ যাবে, এমপিশিপ যাবে, অথবা আপনি কবরে যাবেন। এই কথাটা আমাদের সবাই মনে রাখতে হবে। আমরা জনগণের কাঠগড়ায় না দাঁড়ালেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বন্যা আসছে, আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, এটার কিন্তু জবাবদিহিতা আমাদের করতে হবে। তো আপনারা যারা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বা বাকি যারা জনপ্রতিনিধি আছেন, সকলকেই বলবো যে সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, যে একজন মানুষের যেন কষ্ট না হয়। এই যে আমাদের ইউনো সাহেব বলছেন, আমরা ওই 40 টন সহ প্রায় অলমোস্ট 170 টন চাল আমরা পাচ্ছি। তো আমরা হিসাব করছি 17,000 লোককে আমরা 10 কেজি করে চাল দিচ্ছি, 4 জন করে হলে হিসাব করে। এই বালাগঞ্জের পপুলেশন হলো আমাদের 80,000, 80,000-এর মধ্যে আমরা 60,000 লোককে আমরা চাল দিতে পারছি। এটা বাংলাদেশের কোথাও আপনি পাবেন? কোথাও পাবেন না। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি,
এখানে আসার পথে অনেক লোকজন এখানে বসা, প্রত্যেকেই স্বীকার করেছে কিন্তু চাল পেয়েছে। এই যে কাজগুলা, এই কাজগুলো আপনারা চেয়ারম্যান মেম্বার, আপনারা উপজেলা চেয়ারম্যান, আসেন এসিডেন্ট সাহেব, আসেন এসিডেন্ট সাহেব এটা চেয়ার দিয়ে জনপ্রতিনিধি, আমরা সকলেই মিলেই আমরা করব। কারণ আসল কথা হলো যে আমার ভাইস চেয়ারম্যান যে বলছেন নদীকরণ, কেমন পর্যন্ত নদীকরণ করে কোনো লাভ হবে না। বণিক সমিতির সভাপতি সাহেব আছেন, আপনারা উপজেলা পরিষদে এটা রেজুলেশন করেন, বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবেন এটা 2 মাসের ভিতরে যদি করতে পারেন তাহলে বালাগঞ্জে আমরা ক্লাইমেট চেঞ্জ থেকে এটা বড় ফান্ড পাবো। না করতে পারেন এই ফান্ড কিন্তু চলে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বইলেই আপনারা নদীতে ছেড়ে দিলেন, এটা আর এই বালাগঞ্জে এটা চলতে দেওয়া যাবে না। আপনারা বণিক সমিতি মিটিং করে এবং ইউনো সাহেব উপজেলা পরিষদের নেক্সট মিটিং থেকে আপনারা কিভাবে দিবেন টাকা জানি না, আপনারা টাকার ব্যবস্থা করবেন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ওনারা দোকান থেকে চাঁদা তুলুন, আমরা প্রাথমিক একটা স্ট্রাকচার করে দেই, কাজ জমি যেখানে আছে সেখানে নিয়ে সেগুলা বর্ত করে ফেলতে হবে। এই ব্যবস্থাপনা এটা হলো মেইন কারণ। নদীকরণ করে লাভ হবে না। সুরমা নদীতে 100 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী 2022-এ যখন আসছিলেন 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, কোনো লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? সব আমরা নদীতে নিজের মনে করে। আরেকটা জিনিস ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদেরকে বলবো, আপনারা যে বরাদ্দ পান আমরাও দেওয়া শুরু করবো, টিআর কাবিকা টিআর দিব, আপনারা খালগুলা পরিষ্কার করেন। আমাদের দক্ষিণ সময় কিন্তু আমাদের চেয়ারম্যানরা শুরু করে দিয়েছে, আপনারাও দয়া করে খালগুলা কিভাবে পরিষ্কার করবেন, এটা যদি না করেন বছরের পর বছর এভাবে ক্ষতিগ্রস্ত হবে। বলেছেন যে পটসার পাড়ে যে বৃষ্টি, আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বলেছি, এক্সচেঞ্জ সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়ে এটা অচিরেই খুব দ্রুত এটা ব্যবস্থা করবে।